এই দেখো আমার হাতে একটা পুঁটুলি, দেখতে পাচ্ছ কি আছে বলো তো তোমরা? কি আছে? ফুচকা? সবাই ভাবছো না 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 ফুচকা নয়। দেখো এগুলো কি? এগুলো হলো সয়াবিন বীজ। এগুলো দিয়ে আজ পনির বানাবো। দেখো কতগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। এগুলো নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। সকালে উঠে দেখো ভালো করে চটকিয়ে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ফুলে গেছে, পুরো মটরের মতো। ভালো করে ধুয়ে যে রেখে দিয়ে মিক্সিতে বেটে নেব, একটু জল দিয়ে পাতলা পাতলা করে বেটে নেব। দেখেছো? দেখো দেখতে পাচ্ছ, দিয়ে এটা কাপড়ে পুরো ছেঁকে নেব, যাতে নিচের ওটা সাদা দুধের মতো অংশটা বেরিয়ে যাবে। আর এটা কাপড়ের ওপরে এটা ফেলে দিতে হবে। দুধ গরম করে দেখো ছানা কাটিয়ে নিয়েছি। লেবু দিতেও পারো, কিংবা তোমরা পাউডারও দিতে পারো। আমি লেবু আর পাউডার দুটোই মিশিয়ে দিয়েছি। এই যে কাপড়ে ছানাটা ছেঁকে নিলাম, দিয়ে একটা শিলটা দিয়ে একটা ফুটো থালার মধ্যে রেখে সেটাকে জলটা ঝাড়িয়ে নিলাম। দিয়ে যে প্লেটের মধ্যে নিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, যাতে ওটা সেট হয়ে যায়, পুরো আমাদের কাটতে সুবিধা হবে আর কি। এই দেখো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কত সুন্দর দেখাচ্ছে না? এই দেখো পুরো শক্ত হয়ে গেছে। ভালো করে কেটে ছুরিতে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে যে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে কড়াই মশলা দিয়েছি, নিরামিষ বানিয়েছি আমি। একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে মশলা দিয়ে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, আমার পনিরের তরকারি হয়ে গেল। আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট